রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে জখম করেছে মুসা নামে এক ব্যক্তি। তাতে দিয়া নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এদিকে ঘাতক মুসাকে আটক করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি। বাড়ির মালিক মাহমুদুল হাসান নাবু রাতে হঠাৎই তার বাসায় ঢোকে পূর্ব পরিচিত রাজমিস্ত্রি মুসা। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তার স্ত্রী নুসরাত জাহান ও 3 সন্তান দিয়া, মুয়াজ, জয়াকে। গুরুতর আহত অবস্থাতেই মুয়াজ ফোন দেন ভবনের কেয়ারটেকার রনিকে। এ ঘটনার পর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন শেখ বোরহানুদ্দিন কলেজ উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী দিয়াকে। কেয়ারটেকার রনি জানান, অসুস্থ থাকায় আগে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন মাহমুদুল হাসান নাবু। গেটটা খুলছি, খোলার লগে লগে ওনার হাতে চাপা দিয়ে আর হইলো রক্ত, মাথা রক্ত। খোলার লগে লগে আমি টাকা দিয়ে আক্রমণ করে, আমি তখন বুঝতে পারছি যে হয়তো আমাকে আক্রমণ করতে পারে। আমি ওই গেট খুললে উপরে গেছি, উনি বের হয়ে গেছে যা দিই রক্ত। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে যখন চিকিৎসা দেওয়া হচ্ছিল আহত বাকিদের, তখন পরিবারের একমাত্র অক্ষত সদস্য মেহমেদ পারিবারিক ড্রাইভার বিল্লালকে দেখিয়ে দেয় ঘাতক মুসাকে, যে নিজেও চিকিৎসা নিতে গিয়েছিল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। বিল্লাল বিষয়টি জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যিনি কোবাইছে উনি আবার দেখি যে চিকিৎসা নিয়ে বাইরে যাওয়া ধরছে, তা ওনাকে আবার আমি আটকেছি পুলিশ দিয়া। পরে আমি আবার যাত্রাবাড়ি থানায় কল দিছি, এখানে লোক ছিল আমাদের। এখান থেকে আবার পুলিশে ওখানে যারা পুলিশ ডিউটি করে ওনাদের বলছে যে ঠিক আছে, ওনারা আপনাদের হেফাজতে নেন, আমরা আসতে আছি। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা করেছে নিহতের সেজো চাচা। স্বজনরা জানান, নির্মাণ কাজ বাবদ পাওনা 3 লাখ টাকা দুদিন আগে নিহত দিয়ার মায়ের কাছে চেয়েছিল মুসা। কন্ট্রাক্টারি করতে হয়তো কিছু টাকা পয়সা পা, তাহলে এই টাকার জন্য মানুষকে মারি ফেলে এইভাবে কখনো না। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় ঘাতক মুসার বাসা থেকে উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি। সে যে চাপাতিটা ব্যবহার করছে সেটা আমাদেরকে শনাক্ত করছে যে অমুক জায়গায় আছে। আমরা তাৎক্ষণিকভাবে একটা টিম, স্পেশাল টিম, আমরা ওই তার নিজের বাড়িতে আমরা পাঠাই দিই। ফ্রিজের কর্নারে এই চাপাতিটা, রক্তাক্ত চাপাতিটা লুকায় রেখেছিল। নিহত দিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তাকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।